চলো বন্ধুরা, আজ কিন্তু সকালবেলা উঠেই আমি আগে করে নিচ্ছিলাম, মানে অল্প কিছু চাল নিয়ে এসেছিলাম দোকান থেকে, সেটাই কিন্তু প্যাকেট থেকে খুলছিলাম। খুলে আর আহ, মানে অন্য একটা চালের সাথে মিশিয়ে আজ ভাত রান্না করব। আর এটা রেশনের চাল ছিল, আর ওটা দোকানের কেনা চাল ছিল, সেটাকেই মিশিয়ে কিন্তু করব আমি আজকে রান্না। সকালবেলায় রান্নাবান্নার কাজ থেকে শুরু করে দিলাম আমার আজকের ব্লগটা। দেখতে থাকো কন্টিনিউ, কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ারটা করতে যেন ভুলো না। চলো, চালটাকে কিন্তু ধুয়ে দিচ্ছি। ধুয়ে ভাতে হাঁড়িতে দিয়ে দেবো আর কি। সকালবেলা এইটুকুই তো আমার সকাল সকাল কাজ, তাই না? সকালবেলা এইসব কাজগুলোই মানে কন্টিনিউ আমাকে করতে হয়। আর অন্য অন্য কিছু কাজ কিন্তু আমি বেলার দিকে করি, আর সকালবেলা আমি রান্নাবান্নাটাই করি। আর যেহেতু অনেকটাই তাড়াহুড়ো থাকে রান্নাবান্না করতে গিয়ে, আর কিন্তু অন্য কাজ করা হয় না সকালবেলা, তাই শুরুটাই করি রান্নাবান্না দিয়েই আজ সকালটা। তাই ভিডিওটাই শুরু করি সকাল সকাল রান্নাবান্না দিয়েই। তোমরা দেখতেই থাকো, ভাবো যে রোজ সকালবেলা একই, মানে কন্টিনিউ একই কেন মানে রান্নাবান্না দিয়েই শুরু করে, কারণ সকালবেলা আমি রান্নাবান্নাই শুরু করে দিনটা শুরু করি। তাই চলো আনাজটা কুটে নিই। আজকে কিন্তু করব লাউ ডালনা। লাউটা, আলুটা আর টমেটো কুটে নিয়েছি। এদিকে পেঁয়াজ আর টমেটো কুটেছিলাম কিন্তু ডিমের ঝাল করবো বলে। চলো ইন্ডাকশানটা অন করে নিলাম। এদিকে ইন্ডাকশানেই করব কিন্তু ডিমের ঝাল। চলো, আজকের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। আর যেহেতু বেশি মানে সকাল তো হয়নি সেরকমভাবে, 6টাই বেজেছিল, তাই হালকা কুয়াশার সাথে দেখা যাচ্ছিল আকাশটা। আর এদিকে দেখো আমি কিন্তু রান্নাটা অর্ধেকটা বসিয়ে, মানে রান্নাটা হচ্ছে আর কি, তারই মধ্যে আমি এদিকে মশারিটাও তুলে নিচ্ছিলাম, কারণ মশারিটা সবসময় টাঙানো থাকলে কিন্তু কেমন কেমন যেন লাগে। মানে সকালবেলা উঠে যেহেতু মেয়ে উঠে পড়েছে, আর তোমাদের দাদাভাই উঠে পড়েছে, আর আমিও তো উঠে রান্না করছি, আর তাহলে বিছানাটা কেনই বা শুধু শুধু পড়ে থাকবে, তাই না? এদিকে চলো, আমি কিন্তু বিছানাটা ভালো করে টান টান করে পেতে নেব। আর চাদরটা ভালো করে টান টান করে পাতা থাকলে বেশ ভালো লাগে, আর উস্কো খুস্কো থাকলে যেন একদমই ভালো লাগে না। এটা কিন্তু কটন, মানে সুতির, একদম সুতির চাদর। যেহেতু রঙটা চটে গেলেও কোনো ব্যাপার নয়, সুতির চাদর কিন্তু রং চটাতেও ভালো লাগে, মানে নরম নরম লাগে বলে আমি কিন্তু এখনও এদেরকে মানে বাতিল করিনি। রঙটা হালকা করে চটে গেছিলো, মানে রং চটে গেছিলো বলেও তবুও আমি ছেড়ে নি, তো তাই আমি কিন্তু এখনও মানে করিনি, বাতিল করিনি। আমার যেহেতু এরকম নরম নরম চাদরে শুতে ভালো লাগে, আমি কটন ছাড়া অন্য কোনো চাদরে শুতে পছন্দ করি না, তাই কিন্তু কটন চাদরই বেশিরভাগ পাতি আমি। রং চটে গেলেও আমি তাও পাততে থাকি। চলো, এদিকে কিন্তু এগুলোও দেখছো যে মানে গায়ে দেওয়ার জন্য এগুলো কিন্তু কটন চাদরই পাতা ছিল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আবার চলে এলাম আরএন ব্লগে। তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আর দেখো ঘড়ির কাঁটায় এখন কিন্তু 6:30 বাজে হয়ে গেছে। রান্নাবান্না মোটামুটি হয়ে এসছে, অল্প করে একটু তরকারিটা ফুটলেই নামিয়ে নেব। আর চলো দেখো, বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, কী কী যেটু কাজ করব সবই শেয়ার করবো তোমাদের সাথে। চলো দেখতে থাকো। চলো ফাইনালি লুকটা দেখিয়ে দিই, কত সুন্দরভাবে টান টান করে পেতে গুছিয়ে রেখেছি। আর ওগুলোও কিন্তু গায়ে দেওয়ার জন্য যে চাদরগুলো ছিল ওগুলো আমি আগে পাততাম, একটু রঙটা চটে যাওয়ার কারণে আর সেরমভাবে পাতি না, গায়ে দিই। চলো, এদিকে কিন্তু আমি বেশ মানে ঝাড়ু দিয়ে নিচের খাটের তলাটাও খুব কিন্তু নোংরা হয়েছিল, যে দেখো কাগজপত্র হাওয়াতে পাখা চলে কিনা হাওয়াতে উড়ে ভিতর দিকে ঢুকে গিয়েছিলো, তাই কিন্তু আমি সব একসাথে বের করে নিয়ে ভালো করে ভিতরটাও ভালো করে মুছে নেব, আর ভালো করে ঝেড়ে ঝুড়ে আর কি বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত কাগজপত্র সবই কিন্তু ভিতর দিকে ঢুকে গেছিলো, তাই ভালো করে আর নিজেরটাও ভালো করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে এবার ভালো করে ঝাঁট দিয়ে বাইরে বের করে দেব। দেখতেই পাচ্ছ ঝাঁটটা পরিষ্কার করে দেওয়া থাকলে কিন্তু রগটা মুছতেও খুব সুবিধা হয়, আর সেরকমভাবে আর রগ মুছতে অসুবিধা হয় না। আর চলো ভালো করে ঝাঁট দিয়ে একদম বাইরের দিকে ফেলে দেবো। এইদিকে দেখো, আর সব কিছু কিন্তু জামা কাপড়গুলো অল্প স্বল্প করে আমি গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর মানে রান্নাঘরের পরিস্থিতিও খুবই খারাপ, অগোছালো হয়ে আছে, সব গুছিয়ে নেবো। আর এদিকে কিন্তু যা যা কাচার ছিল সেটাকে আমি ভালো করে মানে মেশিনে জল ভরে নিয়ে আর কি কাচতে দিয়ে দেবো। আর এদিকে দেখো যা যা বাসন পড়েছিল সব গুছিয়ে নিয়ে
কলপাড়ে রেখে দেবো বলে চলে এসেছি। আর চলো এদিকে কিন্তু বালতি ভর্তি জলটা মানে আমি ঠাকুরতলাটা দেবো বলে তাই বালতিটা ভর্তি করেই রেখেছিলাম। আর চলো ঠাকুরতলাটা ভালো করে ধুয়ে দিই। সকাল সকাল ঠাকুরতলাটা না ধোয়া থাকলে যেন কেমন কেমন লাগে, ঝাঁট দেওয়া থাকলে যতই ঠাকুরতলাটা ভালো করে পরিষ্কার করে ধুলে যেন মনটাও ভালো থাকে। আর এদিকে গাছগুলো যে বসানো আছে তাতেও একটু একটু করে জল দেওয়া হয়ে যায় সকালবেলাটায়। আর তাই জন্য কিন্তু আমি সব গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছিলাম আর ঠাকুর বেদিটাও ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে দেখো আমি চা বসাবো বলে চা মানে ইন্ডাকশানে বসাবো বলে যেহেতু সমান বাসন লাগে আর কি পিছনটা, তাই এতেই চা বসাই। তাই কিন্তু আমি এটা ভালো করে মেজে নিলাম। চলো আমি কিন্তু কেনা জলেই চাটা বসাবো আর কি, টাইম কল জলেই বসাবো না। তাই টাইম কলের জলে বসালে অতটা ভালো হয় না। কেনা জলে মানে এই জল যে ফিল্টার জলটা নিয়ে আসে এই জলেই কিন্তু ভালো করে চাটা আমার খেতে ভালো লাগে। তাই কিন্তু আমি ফিল্টার জলই নিয়ে নিলাম চা বসানোর জন্য। এদিকে কিন্তু দুধের প্যাকেটটা কেটে নিলাম, দেখতেই পাচ্ছ কাঁচি নেই, আর হাত দিয়েই কেটে নিলাম ভালো করে। আর চলো চিনি দিয়ে দিচ্ছি, চা পাতা দিয়ে আর একটু ফুটতে দেবো, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বেশিক্ষণ সময় তো লাগছে না। এতে দেখতেই পাচ্ছ মানে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুট এসে গেছে মোটামুটি। চলো তাড়াতাড়ি করে। আরে দেখো কী কাণ্ড ঘটালাম আর কি, চা একটু চোখের নিমেষ করেছে কি ইন্ডাকশানের উতলে পড়ে গেছে চা, দেখতেই পেলে। চলো 2 কাপ চা নিয়ে চলে এলাম, মেয়েতে আমাদের খাবো। আর এদিকে দেখো আমার চায়ের মেয়েও চলে এসেছে এদিকে, অনেক বই দিয়েছে সেটাই কিন্তু দেখানোর জন্য ও নিয়ে এসেছিলো আমার মেয়েকে। যেহেতু আমার মেয়েকেও মানু বলে রাখে তাই কিন্তু মানু মানু করেই চলে এসেছিলো, অনেক কটা বই নিয়ে একসাথে দেখাচ্ছিল যে কি কি বই দিয়েছে না কি। মানে আমার মেয়ে সবে চান করে বেরিয়েছিল আর এদিকে ও চলে এসেছিলো। চলো আমি কিন্তু বসে বসে সংসার সব কিছু কাজ সেরে আর আমি কিন্তু বসে বসে কাজ করছিলাম, আমার হাতের কাজ যেটুকু যেটা আমি করি আর কি, করতে ভালোবাসি সেটাই করছিলাম বসে বসে। কিন্তু এদের এখনও বই দেখা শেষ হয়নি, দেখতেই পাচ্ছ সব বইগুলোকে বসে বসে গুনছে কটা বই দিয়েছে না দিয়েছে। আর আমার মেয়ে বলছিল পড়াটা শুরু করে দে, বইটা নিয়ে আর কি করবি, পড়াটা শুরু করে দে। আর যেই পড়ার কথা শুনলো মুখটা যেন কেমন কেমন হয়ে যাচ্ছিলো। আর চলো উপর ঘরে এলাম, টেবিলটা এই দিকে রাখার কারণ পরে বুঝতে পারবে আমার মেয়ে কী কিনবে না কিনবে সবই তোমাদের সাথে দেখাবো। দেখো এই এই মেলাতে গেছিলাম যে হরিনামে, এই দুটো পাখি কিনে নিয়ে এসেছিলাম মাসির বাড়ি থেকে। আর চলো একেবারে কিন্তু জামা কাপড়গুলো ওপরে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে, এবার কিন্তু পাট পাট করে ভালো করে গুছিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ কত পরিমাণে হাওয়াও দিচ্ছিল, গাছগুলো কিন্তু ভালোভাবেই দুলছিল। আর আমিও ভালো করে চাদর মানে বিছানার চাদর আর কি সব কিছু কেচে দিয়েছিলাম, সেগুলোই ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। আমার মেয়ে কম্পিউটারে গেছিলো, সেখান থেকে এসে আমাকে একটা কথা বলছিল, কী কথা বলছিল সেটা আমার মনে নেই, তবুও আমার মানে কথা বলছিল এটুকু মনে পড়ছে আর কি, কিছু বলছিল আমাকে। আর এদিকে আমি ঝটপট করে সব কিছু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু তখনও 1টা 1:30 বেজে গেছে, আমার মেয়ে খিদে পেয়ে গেছে জোরে, তাই তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়ে নিয়ে আমি কিন্তু চলে যাবো নিচে। তার আগে দেখো আমার এই গাছটাতে পোকা অনেক পরিমাণে ধরেছিল, তার মধ্যেই একটা ফুল ফুটেছে, এই ফুলটাকে দেখেই খুব আনন্দ লাগছিল। আর এদিকে কিন্তু সন্ধেবেলা আমি বেরিয়ে পড়েছিলাম একটা মানে দোকানে যাব বলে, আমি আমার মেয়ে দুজনে মিলেই বেরিয়ে পড়েছিলাম আর কি দোকানে যাব বলে। দেখতেই পাচ্ছ আমার মেয়ে বিস্কুট ফুরিয়ে গেছে, সেটা ফুরিয়ে যায়নি, ওই বিস্কুট খাবে না অন্য বিস্কুট খাবে, সেটাই কিন্তু ও বললো তাহলে আমি নিয়ে চলে আসি। আর সেই জন্যই গেছিলো, আর কিছু টুকটাক কেনার ছিল সেটাও কিনতে গেছিলো। আর চলো ফাইনালি আমার মেয়ে তো এখন অনেক দিন ধরে বলছিল মা আমাকে একটু সিমুই করে খাওয়াবে, তো আমারই সময় হচ্ছিল না যে ওর ইচ্ছাটা পূরণ করি। ফাইনালি ওর ইচ্ছাটা আমি পূরণ করে ফেললাম। আর অনেক দিনের ইচ্ছা করছিল যে সিমুই খাবে সিমুই খাবে, আর আমি সময় বার করে সেটা রাত্রিবেলা করেও দিলাম। দেখতেই পাচ্ছ, কারণ আমার মেয়ে অনেকটা আবদার করেছে আর আমি সেটা মেটাবো না এটা তো হয় না। তাই 2-3 দিন ধরে বলছিল, আমার সময় হচ্ছিল তার মধ্যে, আর মাসির বাড়িও গেছিলাম তার মধ্যে। আর এদিকে দেখো সিমুইটা কিন্তু ভালো করে ভেজে নিলাম। আর যেহেতু আমার মেয়ে অনেক দিন ধরে 2-3 দিন ধরে খেতে ইচ্ছা করছিল আর আমি করে দেবো না সেটা তার হয় না, তাই কিন্তু আমার মেয়ে যেটা বলে সেটাই মোটামুটি আমি পূর্ণ করার চেষ্টা করি। আর এটুকু আশা মানে এটুকু খাবার বায়না করেছে, এটা আমি আর পূর্ণ করবো না সেটা তো হয় না, পূর্ণ করে দিলাম। আমার মেয়ের ইচ্ছাটা আমি কিন্তু পূর্ণ করলাম। দেখো যত কাজই থাকুক না কেন সংসারে, সব কাজ কিন্তু সেরে নিয়ে, আর যেহেতু মা তাই না, সব কাজ কিন্তু সংসারের গুছিয়ে নিয়ে আর বাচ্চাদের সব কিছু ইচ্ছাই পূরণ করার চেষ্টা করি, তাই
তাই না? আর দেখো এদিকে বেশ ঘন ঘন করে নিয়েছিলাম। আমার মেয়ে আবদার করেছিল যে ঘন ঘন করে করতে হবে সিমুইটা। তাই কিন্তু আমি খুব সুন্দর করে ঘন ঘন করেই করে নিলাম। দেখতেই পাচ্ছ চারিদিকটা কত সুন্দর সর পড়ে গেছে। যেহেতু ঘন ঘন করছিলাম তাই কিন্তু খুব সুন্দরভাবে সর পড়ে গেছে। এদিকে প্রেশার কুকারে কিন্তু আমি তরকারি বসিয়ে দিলাম রাত্রিরে মুড়ি খাওয়ার জন্য। আর এদিকে সঙ্গে থাকবে সিমুই। আজকের রাতের মেনু এটাই হবে। আর চলো আমার মেয়েকে খেতে দিয়ে দিলাম। দেখো ওর অনেক দিনের মানে 2-3 দিনের ধরে ইচ্ছা আজকে পূরণ করে দিলাম। সেটাই ওর খুব ভালো লেগেছে আর কি। দেখো আর বাকিটা আমাদের জন্য রয়ে গেল। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।